অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও যে এত পরিমাণ ম্যান্ডেট এবং সংস্কারের মানে আকাঙ্ক্ষা নিয়ে এসছে, সেও দেখেন সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্ট করেছে যে 21 জন না 23 জন বিচারপতি নিল তদবিরূপী ভিত্তিতে। কে কারে চিনে, কার আত্মীয়, কার মামু খালু, প্র্যাকটিস করে কি করে না, কোন নেতার ছেলে মেয়ে, এইসব দেখে দেখে নিছে। আপনি হয়তো একটা 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 জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর ডেভেলপ করতে পারলেন না, কিসের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট করলেন? তাহলে এই যে দেখেন এই যে মানে পিপি যে অ্যাপয়েন্ট করতেছে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, এই যে 2500 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে? কোথায় বিজ্ঞাপন দিয়েছে? পরীক্ষা হয়েছে? কে সিভি দিয়েছে? আমার ধরেন কোনো মামু খালু নয়, আমি পিপি হইতে চাই, আমি কার কাছে বলবো? আমি কি সুপ্রিম কোর্ট বারের বড় বড় বিদগ্ধ আইনজীবীদের কাছে গিয়ে দরজায় দাঁড়ায় থাকবো? টাকা পয়সা লেনদেন করব? কি করব? তাহলে এই যে রাষ্ট্র হয়ে ওঠার, লেখা থাকা বা না থাকার বাইরেও রাষ্ট্রের গভর্নেন্স একটা বড় প্রবলেম আছে। এরপরে দেখেন আবার এই 12 জন বিচারপতিকে আপনি মানে ফোর্স ভ্যাকেশনে পাঠানো হয়েছে। কিসের ভিত্তিতে পাঠাইলেন? কোথায় লেখা আছে? ধরে নিচ্ছে 12 জনই খুব চোর, বড় ধরনের চোর, কিন্তু একটা প্রসেস ফলো করতে হবে না? আপনি তার বিরুদ্ধে যে অভিযোগটা দিলেন, কিসের ভিত্তিতে অভিযোগটা প্রমাণিত করলেন? এর ভিতরে তো এমনও হইতে পারে দু একজন ভালো মানুষ আছে যে সিম্পলি হয়তো আওয়ামী লীগের সাপোর্টার টাইপের লোক, কিন্তু ঘুষখোর না, দালাল না, বাটপার না, এরকম লোকও থাকতে পারে। এবং পরবর্তীতে যেটা করলেন, আর কোনোদিন কোনো সম্মানিত মানুষ জাজ হইতে চাইবে না, ভয় পাবে। কারণ 500 লোক গিয়ে একটা মিছিল করবে, সাথে সাথে আপনি 12 জনকে ডাইকা চায়ের দাওয়াত দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন। তাহলে এই যে লেখা থাকা এবং না থাকার ইস্যুর ভিতরে পার্থক্য হচ্ছে গভর্নেন্স, যে একটা জাতিকে জাতি করে তোলার যে একটা লড়াই, সেটা 53 বছরে কেউ করে নাই।